ভাইরা, জগতে আমাদের সব থেকে ভালো মিশন রয়েছে। আমরা ঈশ্বরের রাজ্যে রয়েছি আর প্রভু সেবায় রয়েছি, যেন এই কার্যগুলি করতে পারি। যিশায়া 42:7, তুমি অন্ধদিগকে চক্ষু দিবে। এটা শুধু শারীরিক অন্ধত্বের বিষয় নয়, কিন্তু আত্মিক অন্ধত্ব, যারা ঈশ্বরের ইচ্ছাকে বোঝে না। তুমি কারাকুব হইতে বন্দীদিগকে ও কারাগার হইতে অন্ধকারবাসীগণকে বাহির করিয়া আনিবে। ঈশ্বর আমাদের এই যুদ্ধ দিয়েছেন, আর আমাদের অবশ্যই তার ইচ্ছা পালন করতে হবে। তিনি আমাদের যা করতে দিয়েছেন আমাদের সেটাই করতে হবে, তার গৌরবার্থে। আপনি কে তাতে কিছু যায় আসে না। আপনি সেই ব্যক্তি ঈশ্বর যাকে তার সেবার জন্য জন্মের আগেই প্রস্তুত করেছেন, আর তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার 2টো ক্যান্সার ছিল। দুটো? হ্যাঁ, আর ডাক্তার বলেছেন আমি আর চলতে পারবো না, কিন্তু এখন চলা শুরু করেছি। বোন, আজ এখানে কিভাবে এলেন? নিজের পা টেনে টেনে এখানে এসেছি। আজ এখানে কিভাবে এলেন দেখান। এইভাবে। এইভাবে? তাহলে স্বাভাবিকভাবে চলুন। বোন চলুন, চলতে থাকুন। ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। বড় বা ফেলুন, ভয় করবেন না। বোন, যিশুর নামে চলতে থাকুন। বন্ধুরা, এটা দেখুন। ফিরে আসুন বোন, একটু দৌড়ান। হচ্ছে। বোন, আপনি এখন একটু দৌড়াতে পারবেন। দেখুন, দেখুন বন্ধুরা, এটা দেখুন। আসুন প্রার্থনা করি, প্রার্থনা করি, অনুরোধ করি, আর সবাইকে আশীর্বাদ করি। যারা আমার সাথে প্রার্থনা করছে তারা যেখানে থাকুক, আজ বিজয়ের দিন। পিতা, আর এই সমস্ত কিছু তোমার গৌরবে, যিশুর নামে তোমাকে ধন্যবাদ, আর আমেন। দিন শুভ হোক।